কুটনামি একটা অবিশ্বাস্য গবেষণা। এই রহস্যময় বিদ্যা যা রীতিমতো মহাকাশ বিজ্ঞানীদেরকে হার মানায়। এই বিদ্যার ছাত্রছাত্রীরা জন্মগতভাবেই প্রতিভাবান হয় এবং একবার দক্ষ হয়ে গেলে এরা নাসার বিজ্ঞানীদেরকে হার মানায়। তো এদের বৈশিষ্ট্য আছে আবার। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদের যে মানে সব জানতে একটা সিনড্রোম থাকে, এটা সব জানে। আপনি চাকরি বদলেছেন, আপনি বাসায় কি বাজার করেছেন, কি কিনেছেন, আপনি আগের অফিসের বস আপনাকে কি কেন সহ্য করতে পারতো না, আপনার কয়টা বয়ফ্রেন্ড, কয়টা গার্লফ্রেন্ড, সব কিছু এদের জানা। এটা হচ্ছে একটা কারণ, এটাই এদের একটা গবেষণার বিষয়। আর নাম্বার 2 হচ্ছে টেলিপ্যাথিক ক্ষমতা। বন্ধুরা, আপনি সকালবেলা কার সাথে ফোনে কথা বলেছেন, রাতে কার সাথে কথা বলেছেন, আর আপনি আপনার ছাত্র জীবনে কার সাথে প্রেম করতেন, কিভাবে করতেন, এই সমস্ত তথ্য এদের আগে থেকে জানা থাকে। তো এদের আরেকটা থার্ড বৈশিষ্ট্য হচ্ছে এরা গোলমাল তৈরি করে এবং এই ব্যাপারে তারা মাস্টার মাইন্ড। 2 পক্ষের সাথে এমনভাবে কূটনামি করবে যেন দুজনেরই মনে হয় অন্যজন তার পিছনে লেগে আছে। ফলাফল ফ্রিতে ঝগড়া আর বিনোদন ওরা উপভোগ করে থাকে। এগুলো হচ্ছে কূটনামির এক একটা বৈশিষ্ট্য। এই প্রযুক্তিটার যে আবিষ্কার সেটা কি জানেন? আপনাকে আসতে বলবে, ভাবি জানেন এই বলেছে, আপনাকে আসলে এগুলো বলা ঠিক না, এটা আপনি কারোর সাথে শেয়ার করেন না। শক্তিশালী প্রযুক্তি। আচ্ছা, আবার বলবে আমি আসলে বলতাম না আপনাকে, আপনি আমার খুব আপন, তাই আপনাকে আমি কথাটা বললাম। কিন্তু এটাই কিন্তু সে দুনিয়া কাঁপায় বলতেছে, সবাইকে বলতেছে। আবার আরেকটা বলবে আমি কিন্তু আপনার ভালোর জন্য কথাগুলো বললাম, আপনি কিন্তু আবার এটা অন্যভাবে নিয়েন না। তো এইটা ঠিক কতটুকু ভালো আমার বোধগম্য না। এই যে কূটনামিগুলোর এই মানে অদ্ভুত কতগুলো বৈশিষ্ট্য, এটাতে আমি খুব অবাক হই। হ্যাঁ, তো এইটার থেকে আপনি বের হয়ে কীভাবে আসবেন? অনেক দূরবর্তী ব্যাপার। ভাই, আপনারা গোল হয়ে গল্প করতেছেন, আপনি ওখান থেকে উঠে হয়তো একটু ওয়াশরুমে গেলেন, বাদ বাকি যারা থাকবে তারা তক্ষুনি আপনাকে নিয়ে একটা সমালোচনা করবে। হ্যাঁ, তো আবার আপনি ফিরে আসলেন, অন্য কেউ হয়তো বাইরে গেল আড্ডা থেকে, দেখবেন যে বাদবাকিরা আবার ওনার সম্পর্কে বলতেছে। সো আপনি কিন্তু একটু বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করেন যে আপনাকে নিয়ে কি এরা বলা বাকি রাখে কি না। তো এই ব্যাপারগুলো হচ্ছে কূটনামির অসাধারণ কিছু মানে ট্র্যাজেডি। তো আমার মনে হয় এগুলো থেকে আপনি প্রতিরোধ কীভাবে করতে পারেন, করা উচিত আমি মনে করি যে আপনি একটা হালকা হাসি দিয়ে এড়িয়ে যান, এটা হতে পারে। বেশি গুরুত্ব দিলেই বিপদ। আর নিজেকে একটু বিজি রাখা, খুব একটা এদের সাথে কমিউনিকেট না করা। আবার যদি একান্তই শুনতে হয় তাহলে আপনি বলবেন ও আচ্ছা তাই নাকি, ব্যাস এইটুকু বলে আস্তে করে আপনি পাশ কেটে চলে গেলেন। কূটনামি থেকে সাবধান। আর যদি সম্ভব না হয় তাহলে কমপক্ষে এটা উপভোগ করেন, কারণ বিনামূল্যে এর চেয়ে ভালো কমেডি, এর চেয়ে ভালো নাটক, এর চেয়ে ভালো সিনেমা আর কিছুতেই হতে পারে না। তবে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা তো সবাই খুব নামাজ কালাম পড়ি, আবার যাই কূটনামি করি আল্লাহ তাআলাকে আমরা খুব ভয় পাই। তো আমরা যদি ইসলামকে মানি তো ওখানে কিন্তু বলা আছে যে আপনি গীবত করলেন, তার মানে হচ্ছে আপনি আপনার আপন ভাইয়ের মাংস খেলেন। তো ব্যাপারটা এইরকম যে আপনি নামাজ পড়তেছেন, আবার গিয়ে আপনার ভাইয়ের মাংস রান্না করে করে খেতেছেন। তো এটা কি হলো? আপনার ইবাদতটা আসলে কি? আপনার ইসলামের প্রতি বিশ্বাসটা আসলে কি?
তো এরকম ভাবনাগুলো আমার মাথায় আসে বন্ধুরা। তা আমি এগুলো নিয়ে অনেক বেশি চিন্তা করি, এমনি আমি বিশিষ্ট একজন চিন্তাবিদ তো। এগুলো যখন কুল পাই না, তা আমার প্রশ্ন সারাক্ষণই আসতে থাকে। আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, সঙ্গে থাকবেন, আমার সঙ্গেই থাকবেন, এবং মাঝে মাঝে এইরকম একটু গল্প করব আপনাদের সঙ্গে। আমি কিন্তু এই পুরো ব্যাপারটার মধ্যে কাউকে কোনো মানে আঘাত করার জন্য বা কাউকে কিছু শেখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য এগুলো মানে মনে করে আমি ভিডিওটা বানাইনি, এমনি আপনাদের সাথে গল্প করার জন্য, একটা মজার টপিকস। ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ।